কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে অগ্নিব কায়দা কানুনের কাছে এসে বলে আমি শিওর ওরা ডান্সিং নাইটে যাবে। এইদিকে আমরাও যাব, পাশের টেবিলে থাকবো, অন্ধকার থেকে পুরোটার ওপর নজর রাখবো আমরা। তারপর দেখাচ্ছি হ্যারিকে ডান্সিং নাইটে কত ও ডান্স করতে পারে। অন্যদিকে তিমির কথাকে বলে নীলাদ্রিকে আমাদের জানাতে হবে আমরা ইচ্ছে করে অগ্নিদের দেওয়া টোপ খেয়ে ওই ডান্সিং নাইটে যাব। ওখানে গিয়ে কথা নীলাদ্রি নাচবে, সেই দেখে অগ্নি আগুন হয়ে যাবে। তারপর আমরা ওকে ধরবো। কথা প্রচন্ড ঘাবড়ে থাকে। জুনি তিমিরকে বলে কথা না হয় যা হোক করে তালে তাল মেলাতে পারবে, কিন্তু দাদা ভাই কি করবে। তিমির বলে আমি নীলাদ্রিকে একটা ইয়ারফোন দিয়ে দেব, দিয়ে আমরা একটা টেবিলে গিয়ে বসবো, একটু আলো আঁধারিতে থাকবো, যেখান থেকে আমাদের কেউ দেখতে পাবে না, কিন্তু অগ্নির জেলাসিটা কত দূর যায় সেটা আমি দেখতে পাবো। তারপর ওর আগে ফেটে পড়বে, তারপরও স্বীকার করতে বাধ্য হবে ও তোমাকে ভালোবাসে। কথা বলে ছোটকা তুমি এখনো বিশ্বাস করো পাচক মশাই আমায় ভালোবাসে? আমিও চাই পাচক মশাই খুব ভালো থাকুক। তোমরা এগুলো বলছো বলে আমি রাজি, এই কাজগুলো আমি করব। তবে আমার কোনো প্রত্যাশা নেই। আমি এটা ভালো করে জানি যে পাচক মশাই এই কাজগুলো মানবিকতার খাতিরে করে, আর আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছেন বলে করে। এর থেকে বেশি আর কিচ্ছু না। এরপর দেখা যায় তাদের প্ল্যান মতো রাত হতেই তিমির কথা নীলান্তি সবাইকে নিয়ে চলে আসে নাইট ক্লাবে। কথা নীলান্তি দুজনেই খুব টেনশনে থাকে। তিমির কথা আর নীলান্তিকে ডান্সিং ফ্লোরে পাঠিয়ে দিয়ে তারপর ঋতুজুনিকে নিয়ে একটি টেবিলে মেনু কার্ড দিয়ে মুখ ঢেকে বসে পড়ে। কিছু সময় পরে অগ্নিব অঙ্কিত পোত্তা অ্যানিকে নিয়ে আসে নাইট ক্লাবে। অগ্নিব বলে আমাদের গোবরদেবী আর হ্যারির থেকে একটু লুকিয়ে লুকিয়ে থাকতে হবে, আমি জানি ওরা এখানে কোথাও আছে। এরপর তারা সবাই একটা কর্নারের টেবিলে গিয়ে বসে পড়ে। ডান্স ফ্লোরে কথা আর হ্যারিকে দেখে অগ্নিব বলে ভাবতে পারছিস এই সেই গোবরদেবী? অ্যানি বলে পুরো কথা হ্যারির সাথে ডান্স করছে, কি দেখছি আমি। অগ্নিবা বলে তা আর কি দেখবি, এখানে কি ডাক্তারি করতে এসছে? পাতা বাটা দিয়ে নাচ করতেই তো এসছিল। এখনই কিছু করা যাবে না, আগে দেখতে হবে হ্যারিটার মতলবটা কি। আর আমিও দেখতে চাই এই গোবর দেবী কতটা বার বাড়তে পারে। তিমি অগ্নিদের দেখার পর নীলাদ্রিকে ফোন করে বলে অগ্নির টিম চলে এসছে, মুখে হাসি আনো। নীলাদ্রি কথাকে বলে আর হাসি, আজ সকাল থেকেই কেমন জানি আমার ডান চোখটা লাফাচ্ছে রে, আজকে কিছু একটা ঝামেলা হবেই, আমি মার না খাই। কথা বলে হতে পারে জানো তো, পাচক মশাই রেগে গেলে উনি যে কি হয়ে যান আমি নিজে চোখে দেখেছি। কথার কথা শোনার পর নীলাদ্রি সেখান থেকে পালাতে চায়। কথা বলে ছোটকা আছে তো, ছোটকা তোমাকে বাঁচিয়ে দেবে। কথা নীলাদ্রিকে কথা বলতে দেখে অগ্নিব বলে দেখ কিরকম গদগদ হয়ে কথা বলছে, ইচ্ছে করছে গোবর দেবীর কান টেনে লম্বা করে দিই, মাথায় তো গোবর ভর্তি একেবারে। এরপর তিমির কথা নীলাদ্রিকে ক্লোজ ডান্স করতে বলে। কথা বলে দাদা ভাই আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। নীলাদ্রি বলে আমার রাশিফলে আজকে মুষ্টিযুদ্ধ যোগ লেখা আছে, মুষ্টি মানে খুশি, তার মানে আমি আজকে খুশি খাবই, কেউ বাঁচাতে পারবে না। কথা বলে এইগুলো কিন্তু সত্যি হয় দাদা ভাই। নীলাদ্রি আরো বেশি ঘাবড়ে যায়। এরপর তিমির নীলাদ্রিকে বলে তোমার একটা হাত কথার হাতে আর একটা হাত কোমরে, আর কথার হাত তোমার কাঁধে দিয়ে তোমরা ক্লোজ ডান্স করো। তিমিরের কথা মতো কথা নীলাদ্রিদের কাঁধে হাত দিতে রাগে অগ্নিব উঠে দাঁড়িয়ে পড়ে। অঙ্কিত টেনে বসিয়ে দেয় অগ্নিবকে। কথাকে ডান্স করতে দেখে অগ্নিব বলে লজ্জা করে না? একটা স্টেপও তো জানতিস না, বিজনেস মিটে গিয়ে আমি শিখিয়েছিলাম। হ্যারির সঙ্গে নাচছে। অগ্নিব বলে আমি আর মেনে নিতে পারছি না, বুঝলি তো গোবর দেবী কতটা বোকা, হ্যারির উদ্দেশ্যটা বুঝতে পারছে না। দুজনকে ক্লোজ ডান্স করতে দেখে অগ্নিব জ্বলতে থাকে। অগ্নিব রেগে বেগে উঠে চলে যায় হ্যারির কাছে। হ্যারির কলার ধরে বলে অন্যের বোর সাথে ক্লোজ ডান্স করা হচ্ছে, তুই জানিস আমি কে? ও কার ওয়াইফ? সেলিব্রিটি শেফ এভির। ও আমার ওয়াইফ মিসেস কথাকলি গুহ। তোর লজ্জা করে না ওর সাথে ক্লোজ ডান্স করতে? অগ্নিব নীলাদ্রিকে একের পর এক চর মারতেই থাকে। নীলাদ্রি পাচক বলে ডাকতেই অগ্নিব আরো বেশি রেগে যায়। অঙ্কিত প্রত্যয়কে বলে বেশি মারছে, হাত গুটিয়ে দাঁড়িয়ে আছিস কেন? তুই তো পুলিশ, তোর তো একটা দায়িত্ব আছে, গিয়ে আটকা না। তারপর তিমির জুনিয়র ঋতু ছুটে যায় সেখানে। তিমি তাড়াতাড়ি করে নীলাদ্রির সানগ্লাস খুলে দিয়ে বলে আগে দেখতো অগ্নি এ কে? অগ্নিব বলে কে আবার? হ্যারি, ও এখানে এসছে একটি বদমতলব নিয়ে, ও পি আর গোবর দেবীকে নিয়ে পালিয়ে যাবে, আজকে আমি ওর দাড়ি টেনে ছিঁড়ে ফেলবো। অগ্নিব নীলাদ্রির দাড়ি ধরে টানতেই দাড়ি খুলে চলে আসে অগ্নিবর হাতে। নীলাদ্রিকে দেখে অগ্নিব অবাক হয়ে যায়। তিমির বলে তোকে কতবার করে বোঝানোর চেষ্টা করেছি, আসলে কি হয়েছে বলতো? তুই চোখে যেটা দেখছিস সেটা ধরতে পারছিস না, কেন বলতো? তোর মতো বুদ্ধিমান ছেলে সে ধরতে পারছে না।
কেন বলতো? তার কারণ তোর মনে এক চলছে আর তোর মাথায় অন্য কিছু চলছে। আমি তোকে কতবার বোঝানোর চেষ্টা করেছি তুই জেলাস হচ্ছিস, রাগ হচ্ছে, তোর হিংসা হচ্ছে। আর এইগুলো কখন হয়? ভালোবাসলে। তোর যে কথার প্রতি টান আছে সেই জন্য তো তুই ছুটে এসছিস, কিন্তু তুই মানতে চাস না। অগ্নিপ কথাকে বলে কি করে করতে পারলি তুই এটা? তোর কোনো ধারণা আছে তোকে নিয়ে আমি কতটা চিন্তায় ছিলাম? তুই সবার সাথে প্ল্যান করে আমায় বোকা বানালি, আমায় ঠকালি। তিমির বলে কথার কোনো দোষ নেই, যা বলার আমায় বল। ওর কোনো দোষ নেই, প্ল্যানটা পুরোটাই আমার ছিল। অগ্নিপ তিমিরকে বলে তুই বলবি, ও সেটাই করতে থাকবে, রাজি হয়ে যাবে সবকিছুতে। অগ্নিপ প্রচন্ড রেগে যায় কথার উপর। অগ্নিপ কথাকে ধরে বলে তুই কি ভেবেছিলিস এই ড্রামাটা করবি তুই? আমি খুব জেলাস হয়ে যাব, জেলাস হয়ে বলে দেবো আমি তোকে ভালোবাসি। একটা কথা কান খুলে শুনে নে, আমি তোকে ভালোবাসি না, তুই শুধুমাত্র আমার দায়িত্ব। কারণ তোর ভাত কাপড়ের দায়িত্ব আমি নিয়েছি, তার থেকে বেশি কোনোদিনও কিছু হবে না। এরপর সেখান থেকে অগ্নিপ চলে যায়। অ্যানি কথাকে বলে তুমি এইভাবে আমার বিক্রোকে কষ্ট দিলে আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করব না। কথা প্রচন্ড ভেঙে পড়ে। কথা আপন মনে বলে আমি তো এটা করতে চাইনি, আমি জানি আমাদের কোনোদিনও মিল হবে না। ছোটকা যে বলেছিল এতে পাচক মশাই ভালো থাকবেন, তাই তো এটা করলাম। কিন্তু মাঝখান থেকে পাচক মশাই আমার ভুল বুঝলেন। যেটুকু পাশাপাশি থাকা তৈরি হয়েছিল আজ থেকে সেটাও শেষ হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।